বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের সুবাতাস। ভারতের পার্লামেন্ট অর্থাৎ লোকসভা নির্বাচনের ঘোষিত ফলাফলে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে কোনো দল এবার এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনে জোট সঙ্গীদের সমর্থন অনিবার্য। এতে শরিক দলগুলোর গুরুত্ব বাড়বে। এনডিএ জোটের শরিকদের সমর্থন নিয়ে বিজেপি সরকার গঠন করলেও কতদিন তা টিকবে বলা কঠিন। বিভিন্ন সময় দেখা গেছে জোট সরকার মেয়াদ পূর্তির আগে ভেঙে গেছে। তাই বলা অসঙ্গত হবে না যে এক দশক ধরে ক্ষমতার বিজেপির যে একচ্ছত্র প্রাধান্য ছিল তার অবসান ঘটল। আসলে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে জিত হয়েছে ভারতীয় জনগণের। সব পূর্বাভাস ভুল প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট আশাতীত ফল করেছে। এতে শক্তিশালী বিরোধী দলের লোকসভায় উপস্থিতি দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা অবনমিত অবস্থা থেকে বলবান হবে। নির্বাচনের ফলাফল স্পষ্ট, নাটকীয় কিছু না ঘটলে নরেন্দ্র মোদীর বিজেপি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। লক্ষণীয়, গত দেড় দশক ধরে সারা বিশ্বে গণতন্ত্রের অবনমন ঘটেছে। দেশে দেশে স্বৈরাচারী শাসকের উত্থান ঘটেছে। এরকম একটি প্রেক্ষাপটে 2024 সালকে বলা হচ্ছে গণতন্ত্র পরীক্ষার বছর। এর কারণ, চলতি বছর বিশ্বব্যাপী যত নির্বাচন হবে, আগে কখনো এক বছরে এত নির্বাচন হয়নি। ইতিমধ্যে বাংলাদেশসহ অনেক দেশের নির্বাচন হয়েছে। দুঃখজনক হলো আমাদের দেশের নির্বাচনে দেশের প্রধান বিরোধী দলসহ বেশিরভাগ দল অংশ নেয়নি। নির্বাচন গণতন্ত্রের অন্যতম প্রধান হলেও নির্বাচনই যে গণতন্ত্র নয় তা এখন সবার জানা। যে কারণে সারা বিশ্বের এই বছরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন ছিল গণতন্ত্র রক্ষায় এইগুলো ভূমিকা রাখতে পারবে কি না। কিন্তু এতগুলো নির্বাচনের মধ্যে যেসব দেশের দিকে সবার নজর ছিল এবং আছে তার মধ্যেই অন্যতম হচ্ছে ভারত। কারণ ভারতে সর্বাধিক ভোটার। শুধু ভারত নয়, সারা বিশ্বের যারা স্বৈরাচার বিরোধী লড়াইয়ের মাঠে ময়দানের কর্মী তারা দেশটির সদ্য সমাপ্ত নির্বাচনে গভীর দৃষ্টি রেখেছেন। তাই ভারতের নির্বাচনী ফল বৈশ্বিকভাবে গণতন্ত্রকামীদের সামান্য হলেও আশার সঞ্চার করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ভারতের এবার নির্বাচনে ভূমিকা রাখে। তবে এই কথা স্মরণ রাখতে হবে, গণতন্ত্র রক্ষার সংগ্রাম প্রতিদিনের। যে কোনো দেশে পার্লামেন্ট, বড় আকারের বিরোধী দলের উপস্থিতি, সরকারের কর্মকাণ্ডের জবাবদিহির পরিবেশ জোরালো করে। এবারের নির্বাচনে ভারত যেহেতু হিন্দুত্ববাদী প্রভাব কমেছে, তা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক হবে। সাথে সাথেই নির্বাচনী ফলের একটি বৈশ্বিক গুরুত্ব আছে। বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব পড়বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। একথা বলা যায়, ভারতের গণতন্ত্রের চর্চা বলিষ্ঠ হলে তা দক্ষিণ এশিয়ার গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণাদায়ক বিবেচিত হবে। সম্মানিত সুধীবৃন্দু, আমি এতক্ষণ যে বিষয় না আলোচনা করছিলাম তা হচ্ছে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের সুবাতাস শীর্ষক শিরোনামে। তো এই বিষয়ের উপরে একটি জাতীয় পত্রিকা গত 7 জুন 2024 তারিখে একটি সম্পাদকীয় ছেপেছে। আমি এতক্ষণ ওই সম্পাদকীয়ের উপরেই আলোচনা করছিলাম। এখন আমার কথা হচ্ছে যে ভারতে লোকসভার নির্বাচন যে হয়ে গেল, এটি যে ফলাফল হয়েছে তা কোনো একটি দল এমন পরিমাণ সিট পায়নি যাতে করে এককভাবে কেউ সরকার গঠন করতে পারে। সবার সাথে আলাপ আলোচনা করে হয়তো বিজেপি সরকার গঠন করছে বা করতে সক্ষম হবে। কিন্তু এখানে যে বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে অন্যান্য জোট যারা থাকবে তারা ভারতের পার্লামেন্টে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। আর একটি কথা এখানে না বললেই নয় যে ভারত যেহেতু একটি বৃহৎ রাষ্ট্র এবং এখানে কোটি কোটি ভোটার, সেজন্য ভারতের নির্বাচনের দিকে সারা বিশ্বের নজর ছিল যে ভারতের গণতন্ত্রকে একটি শক্তিশালী গণতন্ত্র হিসাবে সারা বিশ্বই চিহ্নিত করে থাকে। সেই জন্য এই নির্বাচনটির ফলাফল কি দাঁড়ায় সেদিকে সকলের সাথে আমাদেরও নজর ছিল। নরেন্দ্র মোদী গত 10 বছর যাবৎ
ভারতকে শাসন করে আসছে, আবার হয়তো 5 বছরের জন্য ভারত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নরেন্দ্র মোদী পেতে যাচ্ছে। কিন্তু এই পার্লামেন্ট যেটি গঠিত হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই পার্লামেন্টটি কিছুটা ঝুলন্ত অবস্থায় থাকবে। তার কারণ হচ্ছে যে যারা নরেন্দ্র মোদীকে এই সরকার গঠনে হেল্প করছে, তারা যদি কোনো কারণে তাদের সুযোগ সুবিধা অথবা স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে, তখন তাদের সমর্থন নরেন্দ্র মোদীর কাছ থেকে সরিয়ে নিলেই নরেন্দ্র মোদীর পতন হওয়ার সম্ভাবনা। সেই জন্য রাষ্ট্র পরিচালনায় নরেন্দ্র মোদীকে এবার খুবই সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর বিপরীত দিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যে শক্তিশালী দলের ভূমিকায় অবতীর্ণ হবে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে শক্তিশালী একটি বিরোধী দল পার্লামেন্টে থাকবে, তারা ভারতের গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আরও সাহায্য করবে। তো আমরা ভারতের নির্বাচন এবং এই ভারতের নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় আমরা গণতন্ত্রের সুবাতাস বইছে বলে আমরা মনে করছি, এবং আমরা আশা করি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও গণতন্ত্র মজবুত এবং টেকসই হবে। তো সম্মানিত সুধীবৃন্দ, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি যেটা শুরু করেছিলাম দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের সুবাতাস, এই সংক্রান্ত আলোচনাটি আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।